শিশুটির হাতে 6 মাস সময়, দরকার 16 কোটি। ছোট্ট অস্মিকাকে বাঁচাতে আর্জি মা বাবার। মাত্র 1 বছর হলো পৃথিবীর আলো দেখেছে সে। হেসে খেলে বড় হয়ে ওঠার বদলে তার দেহে বাসা বেঁধেছে জটিল রোগ। শিশুটির হাতে রয়েছে মাত্র 6 মাস সময়। বিরল রোগে আক্রান্ত শিশুটিকে সুস্থ করতে দরকার 16 কোটির একটা ইঞ্জেকশন। সন্তানকে সুস্থ করার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন মা বাবা। রানাঘাটের বাসিন্দা শিশুটির ভালো নাম অস্মিকা। ডাক্তার বলছেন এই ছোট্ট মেয়েটির শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ, যার চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। অস্মিকার সুস্থতার জন্য প্রয়োজন একটি মাত্র ইঞ্জেকশন, যার দাম 16 কোটি। এই ইঞ্জেকশন আসবে সুদূর আমেরিকা থেকে, কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের দম্পতির একার পক্ষে একেবারে 16 কোটি টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই এক প্রকার বাধ্য হয়ে রানাঘাটের দাস দম্পতি বেছে নিয়েছেন ক্রাউড ফান্ডিংয়ের রাস্তা। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানি ক্রাউড ফান্ডিং শব্দবন্ধের অর্থ। নিজের ফুটফুটে শিশুকন্যা অস্মিকার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা বাবা। সন্তানের চিকিৎসার জন্য যে বিপুল খরচ তা একজোট করতে আবেদন করেছে তারা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে। পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা এই দাস পরিবার। 2022 সালে শুভঙ্কর দাসের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মী সরকারের। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। বিয়ের 2 বছরের মাথায় 2024 সালের 9 জানুয়ারি দাস দম্পতির ঘর আলো করে আসে ছোট্ট শিশুকন্যা অস্মিকা। শিশুকন্যা জন্মের পর 4 মাস কেটেছে হাসি আনন্দে, কিন্তু বাদ সাধল এক জটিল রোগ। চিকিৎসকরা জানিয়েছেন এক বিরল রোগে আক্রান্ত হয়েছে অস্মিকা। চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় এই রোগের নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি। বিশেষ এই রোগের টাইপ 1 রয়েছে একরত্তির। এই রোগে আক্রান্ত হলে শরীরের নির্দিষ্ট কিছু অংশের বৃদ্ধি থমকে যায়। এই রোগ শরীরে বাসা বাঁধার কারণে শিশুর মাংসপেশিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ডাক্তার জানিয়েছেন অস্মিকার 1.5 বছর বয়সের মধ্যে একটি বিশেষ ইঞ্জেকশন দিতে হবে তাকে, আর তা না দিতে পারলে ভবিষ্যতে উঠে দাঁড়ানোই কঠিন হয়ে যাবে শিশুটির পক্ষে। তবে চিকিৎসা বিজ্ঞানে এই রোগের সমাধান রয়েছে। জোলজেন্সমা নামের একটি বিশেষ ইঞ্জেকশন দিয়ে এই বিরল রোগের উপশম সম্ভব। তবে ইঞ্জেকশনটি ভারতে পাওয়া যায় না, আনতে হয় আমেরিকা থেকে। তার দাম 16 কোটি। রানাঘাটের দাস দম্পতি শিশুর চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়েছেন। তারা কলকাতার পর ভেলোর গিয়েও শিশুর চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছেন, কিন্তু সর্বত্রই জেনেছেন একই কথা। স্থানীয় এক দোকানের সাধারণ কর্মচারী শিশুর বাবা শুভঙ্কর মেয়ের চিকিৎসার জন্য একটানা ছোটাছুটিতে কাজ খুইয়েছেন তিনি। সন্তানের চিকিৎসার জন্য সরকার, প্রশাসন, ব্যক্তিগত সাহায্যে সমাজ মাধ্যমে সর্বত্রই টাকার জন্য হন্যে হয়ে ঘুরছেন শুভঙ্কর ও লক্ষ্মী। তবে এবার ছোট্ট শিশুটিকে পাশে নিয়ে সাহায্য চাইলেন সঙ্গীতশিল্পী পদ্মশ্রী কৈলাস খের। এখনও সকলের সাহায্যার্থে উঠেছে প্রায় 2.5 কোটির কাছাকাছি, তবুও বাকি অনেকটাই। সকলের উদ্দেশ্যে তাই সাহায্যের বার্তা রানাঘাটের দাস দম্পতির।